যদি তুমি সত্যি চাও তোমার জীবন বদলে যাক, যদি তুমি চাও তোমার অস্থির মন শান্ত হোক, যদি তুমি চাও তোমার ঘরে সুখ, মনে শান্তি আর জীবনে সাফল্য আসুক, তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শোনো। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবন বদলাতে বড় কোনো অলৌকিক ঘটনার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু প্রতিদিন নিজের মনকে সঠিক পথে চালিত করার। আর রাত হলো সেই সময় যখন তোমার মন সবচেয়ে বেশি তোমার কথা শোনে। তাই ঘুমানোর আগে যদি তুমি এই একটি জিনিস মনে ধারণ করতে পারো, তবে ধীরে ধীরে বদলে যাবে তোমার চিন্তা, তোমার ভাগ্য, তোমার জীবন। প্রিয় দর্শক, তোমাদের প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ কথাতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমন এক গভীর গীতাসার, এমন এক কৃষ্ণবাণী, যা যদি তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার শোনো বা মনে ধারণ করো, তবে তোমার জীবনের অন্ধকার ধীরে ধীরে দূর হতে শুরু করবে। আজকের এই আলোচনাটি আমরা কয়েকটি গভীর ভাবনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব, যাতে প্রতিটি কথা তোমার হৃদয়ে পৌঁছায়, তোমার আত্মাকে স্পর্শ করে, আর তুমি শেষ পর্যন্ত শুনে বুঝতে পারো শ্রীকৃষ্ণ মানুষকে কেমন জীবনযাপন করতে শিখিয়েছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি সত্যি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো, তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করো, চ্যানেল শ্রীকৃষ্ণ কথা সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো এবং হাইপ করতে ভুলো না, কারণ তোমার একটি ছোট্ট সমর্থন এই কৃষ্ণবাণী আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের দিনের শেষ চিন্তাই তার আগামী দিনের শুরু নির্ধারণ করে। তুমি সারাদিন যা ভাবো, যা করো, যাদের সঙ্গে মিশো, যেভাবে নিজের মনকে পরিচালিত করো, সব কিছুর প্রভাবে সে জমা হয় তোমার রাত্রির নীরবতায়। আর সেই নীরব সময়ে যদি তোমার মন ভরে থাকে ভয়, রাগ, হিংসা, হতাশা বা অতীতের কষ্টে, তবে তুমি শুধু শরীরকে ঘুম পাড়াও, মনকে নয়। আর যে মন শান্ত নয়, সে মানুষ কখনো সত্যিকারের সুখী হতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের মনকে পরিষ্কার করো। যেমন তুমি প্রতিদিন শরীরের ময়লা ধুয়ে ফেলো, তেমনি প্রতিদিন রাতের আগে মনের ময়লাও ধুয়ে ফেলতে হবে। মনে জমে থাকা রাগ, অপমান, অভিমান, ব্যর্থতা, কষ্ট এসব নিয়ে কখনো ঘুমাতে যেও না। কারণ যেই চিন্তা নিয়ে তুমি ঘুমাবে, সেই চিন্তাই তোমার অবচেতন মনে বীজ হয়ে থাকবে এবং ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ গঠন করবে। তাই রাতের আগে নিজেকে বলো, আজ আমাকে যে কষ্ট দিয়েছে আমি তাকে ক্ষমা করলাম। আজ আমি যেখানে ব্যর্থ হয়েছি আমি তা থেকে শিক্ষা নিলাম। আজ যা পাইনি তা কাল আবার চেষ্টা করব। আজ আমি শান্ত মনে ঘুমাবো, কারণ আমি জানি আমার জীবনের রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে অতীতের জন্য কাঁদে আর ভবিষ্যতের জন্য ভয় পায়, কিন্তু বর্তমানকে নষ্ট করে ফেলে। রাতের সময় এই ভুল আরও বেশি হয়। তখন মানুষ বিছানায় শুয়ে পুরনো অপমান মনে করে, পুরনো ব্যথা মনে করে, কারো কথা মনে করে কষ্ট পায়, অথবা আগামীকাল কি হবে তা নিয়ে ভয় পায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা তোমার ছিল না, আর যা আসেনি তা এখনও তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই ঘুমানোর আগে অতীত নয়, ভবিষ্যৎ নয়, শুধু ঈশ্বরকে স্মরণ করো। কারণ যে মানুষ ঘুমানোর আগে ভগবানের নাম নেয়, তার মন ধীরে ধীরে দুশ্চিন্তার কারাগার থেকে মুক্ত হতে শুরু করে। যখন তুমি রাতের নীরবতায় কৃষ্ণের নাম নাও, তখন তোমার হৃদয়ের ভেতর জমে থাকা অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ ঈশ্বরের নামের শক্তি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি মনের ঔষধ। যে মানুষ প্রতিদিন রাতে ঈশ্বরকে স্মরণ করে, তার মনে এক অদ্ভুত সাহস জন্মায়। সে জানে, আমি একা নই, আমার সঙ্গে ভগবান আছেন। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হও। আজ তুমি যা পেয়েছ তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। কারণ মানুষের মন সবসময় যা নেই তা নিয়েই ভাবে, কিন্তু যা আছে তার মূল্য বোঝে না। তুমি হয়তো ভাবো তোমার জীবনে অনেক সমস্যা, কিন্তু পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার জন্য প্রার্থনা করছে। তাই রাতের আগে অভিযোগ নয়, কৃতজ্ঞতা শেখো। বলো, হে কৃষ্ণ, আজকের দিনের জন্য ধন্যবাদ। আজ আমি শ্বাস নিতে পেরেছি, খেতে পেরেছি, বাঁচতে পেরেছি, ভালোবাসতে পেরেছি। এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। এই কৃতজ্ঞতা তোমার মনকে বদলে দেবে, কারণ কৃতজ্ঞ হৃদয়ে কখনো বিষ জন্মায় না। যে কৃতজ্ঞ হতে শেখে সে সুখী হতে শেখে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের আত্মার সঙ্গে কথা বলো। মানুষ সারাদিন সবার সঙ্গে কথা বলে, কিন্তু নিজের আত্মার সঙ্গে কথা বলে না। রাত হলো নিজের ভেতরে তাকানোর সময়। নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কেমন মানুষ ছিলাম? আজ আমি কাউকে কষ্ট দিয়েছি কি? আজ আমি আমার লক্ষ্যপথে এগিয়েছি কি? আজ আমি এমন কিছু করেছি কি যা আমাকে ভালো মানুষ বানায়? এই আত্মবিশ্লেষণই মানুষকে উন্নত করে। যে প্রতিদিন নিজের ভুল দেখে সে ধীরে ধীরে মহান হয়, আর যে শুধু অন্যের ভুল দেখে সে চিরকাল ছোটই থেকে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের বিচার নিজে করো, নিজের আত্মাকে প্রশ্ন করো, কারণ নিজের সামনে নিজেকে লুকানো যায় না।
আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম রাত শুধু ঘুমানোর সময় নয়, রাত হলো নিজের আত্মাকে শুদ্ধ করার সময়। ঘুমানোর আগে মন পরিষ্কার করতে হবে, অতীতের কষ্ট ছাড়তে হবে, ভবিষ্যতের ভয় ছাড়তে হবে, ঈশ্বরকে স্মরণ করতে হবে, কৃতজ্ঞ হতে হবে এবং নিজের আত্মার সামনে কথা বলতে হবে। যে মানুষ এভাবে রাত কাটায় তার সকাল আর 5 জনের মতো হয় না, তার সকাল হয় নতুন শক্তি, নতুন শান্তি আর নতুন আশীর্বাদ নিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রতিদিন রাতের নীরবতায় নিজের হৃদয়কে শান্ত করতে শেখে, সে ধীরে ধীরে পৃথিবীর সমস্ত অস্থিরতার উপর জয়লাভ করতে পারে। কারণ বাইরের যুদ্ধ জেতার আগে মানুষকে নিজের ভেতরের যুদ্ধ জিততে হয়। তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারো সঙ্গে নয়, তোমার নিজের মনের সঙ্গে। কখনো তোমার মন তোমাকে ভয় দেখায়, কখনো তোমাকে দুর্বল করে, কখনো তোমাকে বলে তুমি পারবে না, কখনো তোমাকে অতীতের ভুল মনে করিয়ে ভেঙে দেয়। আর যদি তুমি সেই মনকে নিয়ন্ত্রণ না করো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তাই শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের মনকে শিক্ষা দাও, কারণ রাতের নীরবতা হলো মনের উপর প্রভাব ফেলার সবচেয়ে শক্তিশালী সময়। যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন তোমার আত্মা সবচেয়ে বেশি সক্রিয় হয়। আর সেই সময় তুমি নিজের ভেতরে যে কথা বলো, সেটাই ধীরে ধীরে তোমার বাস্তবতায় পরিণত হয়। তাই কখনো নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলে ঘুমাতে যেও না। কখনো বলো না, আমি ব্যর্থ, আমি দুর্বল, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না। কারণ তুমি নিজের আত্মাকে যা বলো, তোমার মন সেটাকেই সত্যি বলে মানতে শুরু করে। তার বদলে শ্রীকৃষ্ণ বলেন, নিজের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালিয়ে বলো, আমি ঈশ্বরের সন্তান, আমি দুর্বল নই, আমি আবার উঠব, আমি আবার চেষ্টা করব, আমি হার মানব না। এই কথাগুলো শুধু বাক্য নয়, এগুলো আত্মার শক্তি। প্রতিদিন রাতে এই শক্তিকে নিজের মধ্যে জাগিয়ে তুলতে পারলে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের কষ্টের মূল কারণ হলো সে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সে চায় সবাই তার মতো চলুক, সব কিছু তার ইচ্ছা মতো হোক, তার পরিকল্পনা অনুযায়ী সব ঘটুক। কিন্তু যখন তা হয় না, তখন সে হতাশ হয়, রাগ করে, দুঃখ পায়, ঈশ্বরকে দোষ দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সব কিছু তোমার হাতে নয়। কিছু বিষয় আছে যা তোমার কর্মের উপর নির্ভর করে, আর কিছু বিষয় আছে যা সময় ও ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে। তাই ঘুমানোর আগে এই সত্যটি মনে রেখো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এই একটি চিন্তা তোমার জীবনের অর্ধেক দুশ্চিন্তা দূর করে দিতে পারে। কারণ অধিকাংশ মানুষ ঘুমাতে পারে না ফলাফলের ভয়ে। সে ভাবে, যদি কাল ব্যর্থ হই, যদি সব নষ্ট হয়ে যায়, যদি আমি হেরে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। যখন তুমি এই বিশ্বাস নিয়ে ঘুমাবে, তখন তোমার মন হালকা হয়ে যাবে। কারণ তখন তুমি বুঝবে, আমার কাজ চেষ্টা করা, বাকিটা কৃষ্ণের ইচ্ছা। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে অপমান করেছে, যারা তোমাকে ছোট করেছে, যারা তোমার ভালো চায়নি, তাদের কথা ভেবে নিজের রাত নষ্ট করো না। কারণ তুমি যখন কারো জন্য রাগ নিয়ে ঘুমাও, তখন তুমি তাকে নয়, নিজেকেই শাস্তি দাও। তুমি যার উপর রাগ করছো, সে হয়তো শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু তুমি নিজের মন পুড়িয়ে যাচ্ছ। তাই ক্ষমা করতে শেখো। ক্ষমা মানে এই নয় যে তুমি ভুলকে সমর্থন করছো। ক্ষমা মানে তুমি নিজের মনকে মুক্তি দিচ্ছ। তুমি বলছো, আমি আর তোমার জন্য নিজের শান্তি নষ্ট করব না। এই ক্ষমা করার শক্তি যার মধ্যে আসে, সে মানুষ ভিতর থেকে অনেক বড় হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, বড় মানুষ সেই নয় যার অনেক অর্থ আছে, বড় মানুষ সে যার হৃদয় বিশাল। তাই ঘুমানোর আগে সকলের জন্য মঙ্গল কামনা করো, এমনকি যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও প্রার্থনা করো। কারণ যখন তুমি অন্যের জন্য ভালো চাও, তখন তোমার আত্মা পবিত্র হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি রাত হলো একটি ছোট মৃত্যু এবং প্রতিটি সকাল হলো একটি নতুন জন্ম। তুমি যখন ঘুমাও, তখন দিনের সমস্ত অধ্যায় শেষ হয়ে যায়। তাই প্রতিটি রাতকে এমনভাবে শেষ করো যেন তুমি শান্ত মনে বলতে পারো, আজ আমি যথাসাধ্য ভালো ছিলাম, আমি চেষ্টা করেছি, আমি শিখেছি, আমি ঈশ্বরকে স্মরণ করেছি। কারণ কেউ জানে না আগামীকাল কার জন্য অপেক্ষা করছে আর কার জন্য নয়। তাই ঘুমানোর আগে নিজের হৃদয়ে কোনো অনুশোচনা রেখো না। যদি কাউকে ভালোবাসো, তাকে জানাও। যদি কারো কাছে ভুল করে থাকো, মনে মনে ক্ষমা চাও। যদি কোনো স্বপ্ন থাকে, নিজেকে প্রতিজ্ঞা করো, কাল আবার চেষ্টা করবে। কারণ জীবন খুব অনিশ্চিত, আর এই অনিশ্চয়তার মধ্যেই সুন্দরভাবে বাঁচার নামই জ্ঞান। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের ঘুমানোর আগে সবচেয়ে বড় সাধনা হলো নিজের ভেতরের অহংকারকে শান্ত করা। সারাদিন তুমি হয়তো অনেক কিছু অর্জন করেছ, হয়তো অনেক জিতেছ, হয়তো অনেক প্রশংসা পেয়েছ, কিন্তু রাতের আগে মনে রেখো, সবই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল নাও থাকতে পারে। তাই অহংকার নয়, বিনয় নিয়ে ঘুমাও। নিজেকে বলো, যা পেয়েছি ঈশ্বরের কৃপায় পেয়েছি, যা হারাবো তাও তার ইচ্ছায় হারাবো। এই বিনয় মানুষকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়।
শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নম্র, শান্ত এবং কৃতজ্ঞ, ঈশ্বর তার হৃদয়ে বাস করেন, আর যে হৃদয়ে ঈশ্বর বাস করেন তাকে কেউ পরাজিত করতে পারে না। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম নিজের মনকে শক্তিশালী করতে হলে রাতে নিজেকে ইতিবাচক কথা বলতে হবে, ফলাফলের দুশ্চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে, অপমান আর রাগ ভুলে ক্ষমা করতে হবে, প্রতিটি রাতকে জীবনের শেষ রাতের মতো শান্তভাবে কাটাতে হবে এবং অহংকার ছেড়ে বিনয়ে নিয়ে ঘুমাতে হবে। এই অভ্যাসগুলো ধীরে ধীরে তোমাকে শুধু ভালো মানুষ নয়, এক শক্তিশালী আত্মায় পরিণত করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হলো যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরের দুনিয়ায় শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ে আছে। বাইরে তারা হাসে, কথা বলে, নিজের সাফল্য দেখায়, কিন্তু রাতের অন্ধকারে একা হলে নিজের চিন্তার কাছে হেরে যায়। কারণ মানুষ বাইরে যত বড়ই হোক না কেন, যদি নিজের মনকে সামলাতে না পারে তবে সে কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাতের সময় নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখো। সারাদিন পৃথিবীর শব্দ তোমার চারপাশে থাকে, মানুষের কথা, কাজের চাপ, দায়িত্ব, সম্পর্ক, সমস্যা, প্রত্যাশা, এই সব কিছু তোমার আত্মার প্রকৃত আওয়াজকে চাপা দিয়ে রাখে। কিন্তু রাত যখন নামে, চারপাশ যখন নীরব হয়, তখনই আত্মা কথা বলতে শুরু করে। আর সেই সময় যদি তুমি মন দিয়ে শোনো, তবে তুমি বুঝতে পারবে তোমার আসল কষ্ট কোথায়, তোমার আসল দুর্বলতা কোথায়, তোমার জীবনের ভুলগুলো কোথায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দুর্বলতা চিনতে পারা দুর্বলতার লক্ষণ নয়, সেটাই প্রকৃত শক্তির শুরু। কারণ যে মানুষ নিজের ভুল দেখতে পারে না, সে কখনো উন্নতি করতে পারে না। তাই ঘুমানোর আগে নিজের দিনটাকে মনে মনে ফিরে দেখো। ভাবো, আজ কোথায় তুমি রেগে গিয়েছিলে, কোথায় অহংকার করেছিলে, কোথায় অলসতা করেছিলে, কোথায় নিজের লক্ষ্য থেকে সরে গিয়েছিলে। এই আত্মবিশ্লেষণই তোমাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। মনে রেখো, মহান মানুষ একদিনে মহান হয় না, সে প্রতিদিন নিজের ছোট ছোট ভুল সংশোধন করতে করতে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের জীবনে অশান্তির একটি বড় কারণ হলো তুলনা। মানুষ নিজের সুখ নষ্ট করে অন্যের জীবন দেখে, অন্যের সাফল্য দেখে ভাবে কেন আমি না, অন্যের সম্পদ দেখে ভাবে কেন আমার নেই, অন্যের সৌন্দর্য দেখে ভাবে আমি কেন এমন নই। এই তুলনা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। তাই রাতের আগে কখনো নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মাপতে যেও না। মনে রেখো, প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, পরীক্ষা আলাদা, আশীর্বাদও আলাদা। যে ফুল সকালে ফোটে সে যেমন সুন্দর, তেমনি যে ফুল সন্ধ্যায় ফোটে সেও সুন্দর, শুধু সময়ের পার্থক্য আছে। তাই যদি আজ তুমি দেরিতে এগোচ্ছ, তার মানে এই নয় যে তুমি ব্যর্থ, হয়তো ঈশ্বর তোমার জন্য সঠিক সময় তৈরি করছেন। তাই শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো। যে ধৈর্য রাখতে পারে সে জীবনের অনেক বড় আশীর্বাদ পায়। ঘুমানোর আগে নিজেকে বলো, আমার সময় আসবে, আমি আমার পথে চলছি, আমি কারো সঙ্গে প্রতিযোগিতায় নেই, আমি শুধু নিজের সেরা সংস্করণ হওয়ার পথে আছি। এই ভাবনা তোমার আত্মাকে হালকা করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে কষ্ট আসে তাকে ভাঙার জন্য নয়, তাকে শক্তিশালী করার জন্য। তুমি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছ সেগুলো শাস্তি নয়, শিক্ষা। প্রতিটি ব্যথা তোমাকে কিছু শেখাতে আসে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে আরও ভালো কিছুর দিকে ঠেলে দেয়, প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুনভাবে প্রস্তুত করে। কিন্তু মানুষ যখন কষ্ট পায় তখন ভাবে ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছেন। অথচ সত্য হলো, সবচেয়ে কঠিন সময়ে ঈশ্বর তোমাকে সবচেয়ে বেশি তৈরি করছেন। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষ কষ্টের মধ্য দিয়ে শক্তিশালী হয়। তাই ঘুমানোর আগেই নিজের কষ্টকে অভিশাপ মনে করো না, বরং বলো, হে কৃষ্ণ, আমি বুঝি না কেন এই কষ্ট দিয়েছ, কিন্তু আমি বিশ্বাস করি এর মধ্যেও তোমার কোনো শিক্ষা আছে। এই বিশ্বাসই তোমাকে মানসিকভাবে অটুট রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, রাত হলো নিজের স্বপ্নকে মনে করিয়ে দেওয়ার সময়। পৃথিবী অনেকবার তোমাকে বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার স্বপ্ন খুব বড়, তোমার ক্ষমতা কম। কিন্তু তুমি যদি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই ঘুমানোর আগেই নিজের স্বপ্নকে মনে করো, চোখ বন্ধ করে ভাবো তুমি কোথায় যেতে চাও, কি হতে চাও, কেমন মানুষ হতে চাও। প্রতিদিন সেই স্বপ্নকে মনে মনে দেখো, কারণ যে স্বপ্ন মানুষ ঘুমানোর আগে বিশ্বাস নিয়ে দেখে, সেই স্বপ্ন একদিন বাস্তব হওয়ার পথ খুঁজে পায়। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, নিজের যাত্রার উপর বিশ্বাস রাখো। হয়তো পথ কঠিন, কিন্তু তার মানে এই নয় গন্তব্য নেই। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের হৃদয় সবচেয়ে সুন্দর হয় তখন যখন সে বিনিময়ে কিছু আশা না করে ভালো কাজ করে। আজ যদি তুমি কাউকে সাহায্য করে থাকো, কাউকে হাসিয়ে থাকো, কাউকে সাহস দিয়ে থাকো, কাউকে ভালোবেসে থাকো, তবে তুমি সফল দিন কাটিয়েছ। কারণ দিনের শেষে মানুষ মনে রাখে না তুমি কত অর্থ উপার্জন করেছ, মানুষ মনে রাখে তুমি কত হৃদয় ছুঁয়েছ। তাই ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কাকে ভালো কিছু দিয়েছি। কারণ যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে সে ছোট হয়ে থাকে, আর যে অন্যের জীবনেও আলো ছড়ায় সে অমর হয়ে যায় মানুষের হৃদয়ে। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম নিজেকে জয় করাই প্রকৃত জয়।
নিজের ভুল চিনতে শেখাই উন্নতির পথ। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথে চলতে হবে। কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে হবে, আর প্রতিদিন ভালো কাজ করে দিন শেষ করতে হবে। এই শিক্ষাগুলো যদি তুমি রাতের আগে মনে ধারণ করো, তবে তোমার প্রতিটি সকাল আগের দিনের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের জীবনকে বুঝতে শেখে তখন সে উপলব্ধি করে যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস অর্থ নয়, খ্যাতিময়, বাহ্যিক সাফল্যও নয়। সবচেয়ে মূল্যবান হল অন্তরের শান্তি। কারণ যার কাছে সব কিছু আছে কিন্তু শান্তি নেই, সে ভিতরে ভিতরে নিঃস্ব। আর যার কাছে খুব কম আছে কিন্তু মনে শান্তি আছে, সে প্রকৃত ধনী। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাতে ঘুমানোর আগে নিজের হৃদয়কে এমনভাবে প্রস্তুত করো যাতে তোমার ভেতরে শান্তি জন্মায়। পৃথিবী তোমাকে সারা দিন দৌড় করাবে, মানুষ তোমার কাছ থেকে অনেক আশা করবে, পরিস্থিতি তোমাকে ক্লান্ত করবে, দায়িত্ব তোমাকে ভারী করে তুলবে। কিন্তু দিনের শেষে যদি তুমি নিজের আত্মাকে সান্ত্বনা করতে পারো, তবে ধীরে ধীরে তুমি ভিতর থেকে ফাঁকা হয়ে যাবে। তাই প্রতিটি রাত হলো নিজের আত্মাকে পুনরুজ্জীবিত করার সময়। চোখ বন্ধ করে মনে মনে বলো, আজকের সব ক্লান্তি আমি ছেড়ে দিলাম, আজকের সব চিন্তা আমি কৃষ্ণের চরণে সমর্পণ করলাম, আজকের সব ভয়ে আমি মুক্ত করে দিলাম। এই সমর্পণের মধ্যেই লুকিয়ে আছে গভীর শান্তি। কারণ যতক্ষণ তুমি সব কিছু একা বহন করতে চাইবে, ততক্ষণ তুমি ক্লান্ত হবে। কিন্তু যেদিন তুমি বুঝবে কিছু বোঝা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়, সেদিন থেকে তোমার মন হালকা হতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ প্রায় নিজের মূল্য ভুলে যায়। সে অন্যের কথায় নিজের পরিচয় নির্ধারণ করে। কেউ যদি বলে তুমি ভালো নও, সে বিশ্বাস করে। কেউ যদি বলে তুমি পারবে না, সে ভয় পায়। কেউ যদি তাকে তুচ্ছ করে, সে নিজেকেই তুচ্ছ ভাবতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কখনো অন্যের মতামত দিয়ে নিজের মূল্য নির্ধারণ করো না। তুমি কে তা নির্ধারণ করবে না সমাজ, নির্ধারণ করবে না মানুষ, নির্ধারণ করবে না তোমার ব্যর্থতা। তুমি কে তা নির্ধারণ করবে তোমার আত্মা। আর তোমার আত্মা ঈশ্বরের অংশ। তাই তুমি কখনো তুচ্ছ নও, কখনো মূল্যহীন নও, কখনো অক্ষম নও। তুমি হয়তো এখনো নিজের শক্তি চিনতে পারোনি, কিন্তু তার মানে এই নয় যে তোমার শক্তি নেই। অনেক সময় হিরেও মাটির নিচে পড়ে থাকে, তাই বলে সে পাথর হয়ে যায় না। তাই ঘুমানোর আগে নিজেকে মনে করিয়ে দাও, আমি মূল্যবান, আমি যথেষ্ট, আমি ঈশ্বরের সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ভাবনা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে নিজেকে সময় দেয় না। সে সবাইকে সময় দেয়, পরিবারকে, বন্ধুদের, কাজকে, সমাজকে, কিন্তু নিজের আত্মাকে সময় দেয় না। তাই সে ধীরে ধীরে নিজের ভেতর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাত হলো সেই সময় যখন তুমি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারো। কিছু সময় একা থাকো, নিজের শ্বাসের শব্দ শোনো, নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করো, নিজের অস্তিত্বকে উপলব্ধি করো। কারণ তুমি শুধু শরীর নও, তুমি শুধু নাম নও, তুমি শুধু পরিচয় নও, তুমি এক চিরন্তন আত্মা, যার প্রকৃত শক্তি বাহ্যিক জগতে নয়, অন্তরের গভীরে। যখন তুমি এই সত্য বুঝবে, তখন পৃথিবীর ছোট ছোট আঘাত তোমাকে আর সহজে ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভেতরের শক্তি চিনে ফেলে, তাকে হারানো কঠিন। শ্রীকৃষ্ণ আরও বলেন, রাতের আগে তোমার হৃদয়ে যদি কোনো স্বপ্ন থাকে, তবে তাকে কখনো মেরে ফেলো না। অনেক মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের স্বপ্ন ছেড়ে দেয়। তারা ভাবে, এখন আর সময় নেই, এখন আর সম্ভব নয়, এখন আর নতুন কিছু শুরু করা যাবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যতদিন তোমার শ্বাস আছে, ততদিন তোমার সম্ভাবনা আছে। যতদিন তুমি বেঁচে আছো, ততদিন নতুন সূচনা সম্ভব। তাই কখনো নিজের জীবনের ঘড়ি দেখে স্বপ্ন দেখা বন্ধ করো না। ঘুমানোর আগে নিজেকে বলো, আমার গল্প এখনো শেষ হয়নি, আমার সেরা অধ্যায় এখনো লেখা বাকি। এই বিশ্বাস তোমার আত্মাকে জীবন্ত রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সম্পর্কগুলো রাতের আগে বিশুদ্ধ করা উচিত। যদি কারো প্রতি তোমার মনে রাগ থাকে, তা মুক্ত করো। যদি কারোর জন্য ভালোবাসা থাকে, তা স্বীকার করো। যদি কোনো সম্পর্ক তোমাকে ভেঙে দেয়, তবে তাকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ অনেক সময় আমরা এমন সম্পর্ক আঁকড়ে ধরি যা আমাদের জন্য নয়, আর তাতেই আমরা কষ্ট পাই। মনে রেখো, যা সত্যিই তোমার জন্য নির্ধারিত, তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যা তোমার জন্য নয়, তাকে ধরে রাখার চেষ্টা শুধু ব্যথা বাড়ায়। তাই রাতের আগে সব আসক্তি, সব অপ্রয়োজনীয় বন্ধন, সব মানসিক ভার ছেড়ে দাও। বলো, যা আমার জন্য তা থাকবে, যা নয় তা চলে যাক। এই মুক্তির ভাবনা মানুষকে অসীম শান্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সবশেষে ঘুমানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করা।
বিশ্বাস যে কাল নতুন সুযোগ আসবে, বিশ্বাস যে আজকের ব্যথা একদিন অর্থপূর্ণ হবে, বিশ্বাস যে ঈশ্বর তোমাকে ভুলে যাননি, বিশ্বাস যে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে। কারণ বিশ্বাসহীন হৃদয় অন্ধকারে ডুবে যায়, কিন্তু বিশ্বাস ভরা হৃদয় ঝড়ের মধ্যেও আলো দেখতে পায়। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম প্রকৃত সম্পদ হলো অন্তরের শান্তি। সব বোঝা একা বহন না করে ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। অন্যের মতামত দিয়ে নিজের মূল্য নির্ধারণ করা যাবে না। নিজের আত্মার সঙ্গে সময় কাটাতে হবে। স্বপ্নকে কখনো মেরে ফেলা যাবে না। অপ্রয়োজনীয় সম্পর্ক ও আসক্তি ছেড়ে দিতে হবে এবং সবশেষে বিশ্বাস নিয়ে ঘুমাতে হবে। এই শিক্ষাগুলো তোমার হৃদয়ে ধারণ করলে তুমি শুধু ভালোভাবে ঘুমাবে না, তুমি ধীরে ধীরে এক নতুন মানুষে পরিণত হবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ প্রতিদিন রাতের আগে নিজের আত্মাকে এইভাবে শুদ্ধ করতে শুরু করে, তখন তার জীবন ধীরে ধীরে এমনভাবে বদলাতে থাকে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতর থেকে অনুভব করা যায়। কারণ সত্যিকারের পরিবর্তন সবসময় নিঃশব্দে আসে। যেমন সূর্য ওঠার আগে ধীরে ধীরে অন্ধকার সরে যায়, তেমনি একজন মানুষের অন্তরের অন্ধকারও ধীরে ধীরে দূর হয় যখন সে প্রতিদিন নিজের মনকে সত্য, বিশ্বাস এবং ঈশ্বরের স্মরণে পূর্ণ করে। তাই শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, জীবন কখনো একদিনে বদলায় না, জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। আজ তুমি রাতে নিজেকে শান্ত করলে, কাল তুমি একটু বেশি স্থির হবে। আজ তুমি ক্ষমা করলে, কাল তোমার মন একটু বেশি হালকা হবে। আজ তুমি কৃতজ্ঞ হলে, কাল তুমি একটু বেশি সুখী হবে। আজ তুমি ঈশ্বরকে স্মরণ করলে, কাল তোমার হৃদয়ে একটু বেশি সাহস জন্মাবে। এইভাবেই ধীরে ধীরে মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, অনেকেই ভাবে ভাগ্য হঠাৎ বদলে যায়, কিন্তু প্রকৃতপক্ষে ভাগ্য বদলায় তখনই যখন মানুষের চিন্তা বদলায়, আর চিন্তা বদলায় তখনই যখন সে প্রতিদিন নিজের মনকে নতুনভাবে গড়ে তোলে। তাই যদি তুমি সত্যিই নিজের ভাগ্য বদলাতে চাও, তবে রাতের সময়কে কখনো হেলাফেলা করো না। এই সময় শুধু বিশ্রামের নয়, এই সময় আত্মার পুনর্জন্মের, এই সময় নিজেকে নতুনভাবে গড়ার। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের হৃদয়কে এমনভাবে পূর্ণ করো যাতে ঘুম তোমার জন্য শুধু শরীরের বিশ্রাম না হয়ে আত্মার সাধনা হয়ে ওঠে। অনেক মানুষ আছে যারা সারা জীবন বাইরে বাইরে খুঁজে বেড়ায় শান্তি কোথায়, সুখ কোথায়, সাফল্য কোথায়, ভালোবাসা কোথায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ভেতরে প্রবেশ করতে শেখে সে সব উত্তর নিজের মধ্যেই পায়। কারণ যে শান্তি তুমি খুঁজছো তা তোমার ভেতরেই আছে, যে শক্তি তুমি খুঁজছো তা তোমার ভেতরেই আছে, যে সাহস তুমি খুঁজছো তা তোমার আত্মার মধ্যেই লুকিয়ে আছে। শুধু তুমি নিজেকে চিনতে পারোনি। তাই প্রতিটি রাতের নীরবতায় নিজের ভেতরে ডুব দাও, নিজের হৃদয়ের গভীরে যাও। কারণ মানুষ যখন নিজেকে চিনতে শেখে তখন সে আর পৃথিবীর সামান্য জোরে কাঁপে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন দিন আসবে যখন তুমি একা অনুভব করবে, এমন রাত আসবে যখন মনে হবে কেউ তোমাকে বোঝে না, এমন সময় আসবে যখন তোমার চোখে জল থাকবে কিন্তু পাশে কেউ থাকবে না। কিন্তু সেই মুহূর্তে মনে রেখো, যখন পুরো পৃথিবী তোমাকে ছেড়ে যায় তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন। হয়তো তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমার প্রতিটি কান্না শোনেন, প্রতিটি দীর্ঘশ্বাস বোঝেন, প্রতিটি নিঃশব্দ ব্যথা অনুভব করেন। তাই যখন খুব ভেঙে পড়বে তখন মানুষের কাছে নয়, প্রথমে কৃষ্ণের কাছে যাও। কারণ মানুষ হয়তো শুনবে কিন্তু বুঝবে না, মানুষ হয়তো সান্ত্বনা দেবে কিন্তু অনুভব করবে না, কিন্তু কৃষ্ণ তোমার মনের গভীরতাও জানেন। তাই ঘুমানোর আগে নিজের সব দুঃখ তার কাছে বলো, নিজের সব ব্যথা তার কাছে উজাড় করে দাও। কারণ যে হৃদয় ঈশ্বরের সামনে খুলে যায় সে হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, তুমি কখনো একা নও। তুমি যখন লড়াই করছো তিনি দেখছেন, তুমি যখন কাঁদছো তিনি শুনছেন, তুমি যখন হার মানতে চাও তিনি তোমাকে শক্তি দিচ্ছেন। শুধু বিশ্বাস রেখো। শ্রীকৃষ্ণ আরও বলেন, একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে কেন সবকিছু তোমার জীবনে ঘটেছিল। আজ যেটা তোমার কাছে কষ্ট মনে হচ্ছে একদিন সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। আজ যেটা তোমার কাছে হার মনে হচ্ছে একদিন সেটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। আজ যে মানুষ তোমাকে ছেড়ে গেছে একদিন তুমি বুঝবে সে তোমার জীবনে থাকার জন্য ছিলই না। তাই এখন যা বুঝতে পারছো না তা নিয়ে ভেঙে পড়ো না। অনেক সময় ঈশ্বরের পরিকল্পনা মানুষের বোধের বাইরে থাকে। তাই সব উত্তর আজই পেতে হবে না, সব কিছুর কারণ আজই বুঝতে হবে না। শুধু বিশ্বাস রাখতে হবে যে যা হচ্ছে তা কোনো না কোনো বৃহত্তর মঙ্গলের জন্য হচ্ছে। এই বিশ্বাসই কঠিন সময়ে মানুষকে টিকিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে শেষ যে ভাবনাটি তোমার মনে থাকবে সেটাই তোমার আত্মায় সবচেয়ে গভীর ছাপ ফেলে। তাই দিনের শেষে নিজের মনে এই কথাগুলো স্থাপন করো, আমি কৃতজ্ঞ, আমি শান্ত, আমি ক্ষমাশীল, আমি সাহসী,
আমি আশাবাদী, আমি ঈশ্বরের সুরক্ষায় আছি। যখন তুমি এই ভাবনা নিয়ে ঘুমাবে, তখন শুধু তোমার রাত নয়, তোমার আগামীকালও বদলে যাবে। কারণ যে মানুষ প্রতিদিন নিজের আত্মাকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে, সে ধীরে ধীরে এমন এক আলায় পরিণত হয় যা শুধু নিজের জীবন নয়, আশেপাশের মানুষের জীবনও আলোকিত করে। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম জীবন ছোট ছোট অভ্যাসে বদলায়। নিজের ভেতরেই শান্তি ও শক্তি খুঁজে নিতে হয়। কঠিন সময়ে ঈশ্বর সব সময় পাশে থাকেন। আজকের কষ্ট একদিন অর্থপূর্ণ হয়ে ওঠে। সব কিছুর কারণ সঙ্গে সঙ্গে বোঝা যায় না। আর ঘুমানোর আগে নিজের মনে ইতিবাচক ভাবনা স্থাপন করতে হয়। এই অভ্যাসগুলো যদি তুমি সত্যিই প্রতিদিন পালন করো, তবে ধীরে ধীরে তোমার জীবন এমনভাবে বদলাবে যা একদিন তোমাকেই অবাক করবে। প্রিয় দর্শক, যদি আজকের এই কৃষ্ণবাণী তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে মনে রেখো, এই জ্ঞান শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই কথাগুলো একবার মনে করো। নিজের আত্মার সঙ্গে কথা বলো, নিজের মনকে শান্ত করো এবং কৃষ্ণের নাম স্মরণ করো। দেখবে ধীরে ধীরে তোমার চিন্তা বদলাবে, তোমার অভ্যাস বদলাবে, তোমার ভাগ্য বদলাবে, তোমার জীবন বদলাবে। তোমাদের প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ কথার সঙ্গে এভাবেই যুক্ত থাকো, কারণ এখানে আমরা প্রতিদিন নিয়ে আসি এমন কৃষ্ণবাণী, এমন গীতাসার যা শুধু ভিডিও নয়, জীবন বদলে দেওয়ার পথ দেখায়। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো এবং হাইপ করতে ভুলো না, যাতে আরও বেশি মানুষ এই অমূল্য জ্ঞান শুনতে পারে। শেষবারের মতো বলি, আজ রাতে ঘুমানোর আগে একবার কৃষ্ণকে স্মরণ করো এবং বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করো, কারণ যে হৃদয়ে কৃষ্ণ আছেন তার জীবন কখনো অন্ধকারে